মাছ মাংসের প্রয়োজন হবে না, এই রেসিপিটা রান্না করে একবার ট্রাই করে বাসায় দেখেন, সবাই পছন্দ করবে। এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি চিচিঙ্গাটাকে কষা ছিলে, তারপরে এই যে ভিতরে সুন্দর করে আটিটাকে শক্ত এটা ফেলে নিচ্ছি। আর একটু কিন্তু সাইজে কিন্তু একটু বড় বড় টুকরো করে নিতে হবে। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামান্য অল্প লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি, মেখে 10 মিনিট রেখে দিব রেস্টে। আর এইদিকে আমি 2টা ডিম ফেটে নিব, সাথে লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে একটু ম্যাশ করে নেব, কিছুক্ষণ এভাবে ম্যাশ করে তারপরে এখানে কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি। আর এই যে ছোট ছোট করে সবজি টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই যে ডিমটা পেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দিব সবজির ভিতরে। আর দেখতে পাচ্ছেন এই যে আমি সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে নিচ্ছি। আর ভাজার পরে কিন্তু আমি উঠিয়ে নিলাম। আর এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 1-2 মিনিট ভেজে তারপরে উঠিয়ে নিতে হবে। এখন তেজপাতা দিয়ে দিলাম একটা, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। এখানে আদাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, যখন রান্না করি তখন একটু একটু করে এভাবে, তাহলে সহজ হয়। আর অল্প পানি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে যে মশলা লাগবে সেগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, আবার সামান্য অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটা কষানো যে টাইপটা না আসে, এই পর্যন্ত আমি কষিতেই থাকবো। আর এখন আবার অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার যে তেলটা উপরে যতক্ষণ বেশি আসবে এবং মশলাটা নিচে চলে যাবে। এ পর্যায়ে আমি যে সবজিটা ছিল সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট লাইক দিতে ভুলবেন না। আর এগুলো দেওয়ার পরে অল্প পানি দিয়ে দিচ্ছি, আবার যতটুক ঝোল লাগবে ততটুক পরিমাণ। আর সাইড দিক দিয়ে যে খোসাগুলো ছিল চিকন চিকন সেগুলো এভাবে আমি কেটে সুন্দর করে সবজিগুলো এখন একসাথে দিয়ে দিলাম। আর এই রেসিপি রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আর এগুলো কিন্তু বেশি রান্না করার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ দেখা যাবে না। তাই আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রান্না করে তারপরে কিন্তু আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আর সবজি যদি কালারটা যদি সবুজ সবুজ না থাকে খেতে কিন্তু ভালো লাগে না, আর দেখতেও কিন্তু কালারটা সুন্দর আসে না। আর এর জন্য আমি এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকানোর পরে দেখেন সুন্দর একটা কালার আসছে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলো, দেখতে পারছেন। আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।